আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্স। এটি প্রতিষ্ঠাতার মতো আলী হচ্ছেন আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ পীর সাহেব কেবলা সারসিনা দরবার শরীফ, প্রস্তাবিত দিনিয়া মাদ্রাসা হিফজখানা। এই জায়গাটি যিনি দান করেছেন তিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপতি। এটির লোকেশন হচ্ছে দক্ষিণ কাট্টলি সৈকত নিবাস রোড ৭, প্লট ১৫, ব্লক সি। এটি যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এটি হচ্ছে এমন একটি জায়গা যেটাকে আমরা সাগরপাড় বলি আর কি। হালিশহর দক্ষিণ কাট্টলি সাগরপাড় থেকে একটু ফৈল্যাতলি বাজারের যে রোড আছে সেটিতে যদি আমরা আসি তাহলে হাতের ডান দিকে পড়ে এটা সারসিনা দরবার শরীফের আল্লাহ হযরত পীর সাহেব কাবলার একটি খানকা। এটি এই মুহূর্তে এখনো এটির কাজ চলতেছে। অলরেডি এটিতে নিচ থেকে ফাউন্ডেশনের কাজ হয়ে কিছু দেওয়াল এবং উপরে সম্ভবত টিনের ছাদ বা অ্যাঙ্গেল দিয়ে, লোহার অ্যাঙ্গেল দিয়ে টিনের ছাদ দেওয়া হবে। তো এটিতে এখনো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি। এটি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে যে পীর সাহেব হুজুর কাবলার যে রুম, আর এটি করা হচ্ছে, এটা হচ্ছে প্রবেশদ্বার। এটি হচ্ছে যে বড় সাহেব হুজুর কাবলার রুম করা হয়েছে। আর এটি পুরো জায়গাটা হচ্ছে যে একটি আপনার মাদ্রাসার জায়গা। এখানে সারসিনা সিলসিলা অনুসারে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। তো এই প্রতিষ্ঠানের পিছনে অনেকেই শ্রম দিয়েছেন, অনেকেই আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে কষ্ট করেছেন। এই প্রতিষ্ঠানের জন্য সকলেই অবশ্যই দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটি অত্র এলাকায় জ্ঞানের মার্কাজ হতে পারে এবং দিনী শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে এলাকার আশেপাশের মানুষ, শিশু, বাচ্চারা যারা আছে। এবং আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠান থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক যেন এটি প্রতিষ্ঠান থেকে কবুল মঞ্জুর করে নেয়। এটি হচ্ছে খানকার আশেপাশের বর্তমান দৃশ্য। আল্লাহর ওলিরা যারা যেখানে গিয়েছেন তারা সেখানে এইসব জায়গা, ডোলা ডাবা জায়গা, পাহাড়ি জায়গা, উঁচু উঁচু জায়গা যেখানে মানুষ চলতে পারে না, যেতে পারে না, সেখানে গিয়ে খানকা করেছেন, সেখানে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। দিন দিন এই জায়গাটি আরও উন্নত হবে এই আশা ব্যক্ত রাখি। আর খানকার এই অংশটি যেখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরোটা হচ্ছে যে আপনার খানকার সামনের প্রস্তাবিত রাস্তা। এই রাস্তা গিয়ে একটু সামনে গিয়ে আপনার একটু মোড় আছে। পরবর্তীতে এটি হবে খানকা সংলগ্ন মেইন রাস্তা। এটা হচ্ছে খানকার আশেপাশের দৃশ্য। এখানে এই মুহূর্তে আছে আমাদের পীর ভাই মোহাম্মদ রনি, আর একজন আছে মোহাম্মদ আবুল কাশেম। এটা হচ্ছে যে খানকার প্রবেশের সাময়িকভাবে যে প্রধান ফটক করা হয়েছে আর কি, দরজা, গেট, এটা হচ্ছে সেই গেট। এটি হচ্ছে অস্থায়ী ওয়াশরুম আর অস্থায়ী একটি ঝুপড়ি যেখানে আবুল কাশেম ভাই থাকেন আপাতত। তবে এই জায়গাটিতে কিন্তু অলরেডি আপনাদের জলসা, যেটাকে আমরা তালিমি জলসা বলি আর কি, সারসিনা দরবার শরীফের নমুনায় তালিমি জলসা, জিকির, আজকার, দোয়া মাহফিল, মিলাদ, কিয়াম, এই জায়গাটা অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা চলমান আছে। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠান থেকে এই জায়গাটিকে কবুল করে। সকলেই এই জায়গাটির জন্য, এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া রাখবেন।
আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলেছি এই খানকা সম্পর্কে। এটির নাম আমি আবার একটু মনে করে দিই। এই খানকাটির নাম রেখেছেন খানকায় মুহিব্বিয়া কমপ্লেক্স। আল্লাহ পীর সাদুল কেবলার নামেই এটি প্রতিষ্ঠিত এবং তিনি এর প্রতিষ্ঠাতা। এই জায়গাটা জমি দান করেছেন আলহাজ হজরত আব্দুল মান্নান হাওলাদার সাহেব। তো আপনারা সবাই এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া রাখবেন এবং সবার যার যার পক্ষ থেকে যদি সম্ভব হয় আর্থিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে এই প্রতিষ্ঠান দিয়ে খেয়াল রাখবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম কাদামাখা পিচ্ছিল রাস্তা। এখানে তেমন ভালো কোনো রাস্তা নাই বললেই চলে। এমন একটি জায়গায় খানকাহে মুহিব্বিয়া কমপ্লেক্স প্রতিষ্ঠিত। দেখা যাক আল্লাহ পাক এই প্রতিষ্ঠানটি থেকে কোথায় নিয়ে যায়। আল্লাহ আকবার। যদিও বা এখানে আরেকটি ভালো রাস্তা আছে, কিন্তু আমরা ওইখানে ওই রাস্তা ব্যবহার করতে পারতেছি না। তার মূল কারণ হচ্ছে ওই রাস্তাটা বৃষ্টির কারণে কাদা এবং পানিতে ভরপুর হয়ে গেছে, যার কারণে আমরা সেটি ব্যবহার করতে পারতেছি না। আমরা অন্য একটি পথ এই মুহূর্তে ব্যবহার করতেছি। এই পথেই আমরা এসেছি। এরপর এটি হচ্ছে খানকা। এটা আমি যদি একটু জুম করে দেখাই, এটি হচ্ছে খানকার দৃশ্য। আমরা এই পথ ধরে যাচ্ছি। অবশেষে আমরা একটি মোটামুটি ভালো রাস্তায় এসে পৌঁছালাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই খানকার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই খানকাকে দ্বীনি মারকাজ হিসেবে কবুলার মঞ্জুর করে, আহলে সুন্নাহ ওয়াল জামার একটি প্রতিষ্ঠান হিসেবে কবুলার মঞ্জুর করে। আসসালামু আলাইকুম।